নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পমফ্রেট মাছের তেল ঝাল। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের এই তেল ঝাল গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি এখানে হাতের সাহায্যে নুন আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, নুন আর হলুদ কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক পাশে রেখে দেব। এবার আমি মশলাটা করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত, আপনারা এখানে যে কোনো একরকম সর্ষেও দিতে পারেন, দিয়ে এবার এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। দেখুন, শুকনো অবস্থায় খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা জল। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এটাকে এক পাশে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। দেখুন, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, মাছ দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের একটা সাইড আমি ভেজে নেব। দেখুন, মিনিট দুয়েক সময় মাছের একটা দিক আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে হালকা হাতে উল্টে দেব। মাছকে কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে, কারণ পমফ্রেট মাছ কিন্তু ভীষণই নরম। দেখুন, মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে ফোড়ন যেই ভাজা ভাজা হয়ে গেছে, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা। দেখুন, টমেটোটা এখন বেশ নরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিক্সির জারটা দিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তাহলে কী হবে, কালারটা খুব সুন্দর হবে। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু মশলাটা কষানোর কোনোই ব্যাপার নেই, কারণ সর্ষে আর পোস্ত যদি আমি তেলের মধ্যে কষাই তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। দেখুন, এবার একটু ভালো করে সমস্ত কিছুটা মিশিয়ে দিচ্ছি। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। দেখুন, দিয়ে আবারও বেশ 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে কী হবে, এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে আবারও 1 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেটের তেল ঝাল, যা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।